চট্টগ্রামর কর্ণফুলী নদীর উড়ে হালুঘাট সেতু পথচারীসকললে চলাচল করিবেলে ওয়াকওয়ে খুলি দিয়া হই। সেতুর দক্ষিণ পাশ দিয়ে বিশেষ প্রযুক্তিতে নির্মিত 6 ফুট চওড়া ওয়াকওয়ে দিয়ে উভয় মিকে পথচারীসকল চলাচল করিত পারের। দৃষ্টিনন্দন ওয়াকওয়ে দিয়ে মানুষ নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে এক প্রান্ত তুন অন্য প্রান্ত আসা যাওয়া করের। এখন শুধু বাকি সড়ক পথ লয়েরও আর বেশি দিন অপেক্ষা গরম ফৈত্যনু বলে জানাইয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাসকল। ইতিমধ্যে মানুষও চলাচল করি বেললে তাও খুলে দেওয়া প্রতিদিন বোধ মানুষ দর্শনার্থীসকল উপভোগ করি বেলে এন্ডে আইর। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো না, যেহেতু রাস্তা করি এক পাশে ট্রেনও চলিব, এক পাশে গাড়ি চলিব, এক পাশে আর মানুষজন আড়া চলে এক পাশে করছুম, তো আর অনুভূতি কিন্তু খুব ভালো। এখন তো এখন ভালো লাগে বলে ইন্দিয়ে ফারতি দশে বড় লাগে বড় তো এখন আর বাসির এখন ইন্দিয়ে ফারতার রিবাংলা সুবিধা হই। আগে ফিরে দিয়ে মানুষ অনেক কষ্ট পাই, পানিত পড়ে যেত এবং বহুত দুর্ঘটনা মানুষজন মারা গিয়ে এই নাকাং গিয়ে আসিল আর কি। আর বহুত খুশি এবার কিছুটা স্বস্তি পাই এনে মানুষ বল খালি কিছু একটা ভালো তবে ব্রিজ খুব ভালো খুশি এরকম না লাগে, হালকা খুশি লাগে দেরি। নতুন ব্রিজ হলে আরো খুশি লাগতো। বোয়ালখালী বাসিলে তো একটা নতুন ব্রিজ এই দাবি সরকারের হাতে, আর তখন কিছু দাবি নেই। সরজমিনে যাইরে দেখা গিয়ে ওয়াকওয়ে নদীর অংশর 4.5 ফুট উচ্চতার একটা রেলিং আছে এবং রেল লাইন অংশে 5.5 ফুট উচ্চতার রেলিং আছে। ফলে ওয়াকওয়ে দিয়ে চলাচলের সময় রেল লাইন দিয়ে ট্রেন চলাচল করিলেও পথচারীসকল হন সমস্যা নইব। অন্যমিকে নদীত আড়া চলা গরিবের সময় পথচারীসকল যেন ফরি ন যায় ইয়ানল্লাই রেলিং দেওয়া আর এড়ে ওয়াকওয়ে দিয়ে বহুত মানুষ সাইকেল লয়ে চলাচল করতে দেখা গেই। গাড়ি চলাচলের পাশাপাশি মানুষ হাঁটা চলা করলে অ্যাক্সিডেন্ট হইতো, বহু মানুষ মারা গিয়ে ইয়ান আড়ালে বেশি উপকার হই আর অবশ্যই খুশি ইয়ানল্লাই। ট্রেন যেতে যে অনেক কষ্ট হইতো চলাফেরা করতে, এখন সুবিধা হয়ে আড়ালাই ফেরি অনেকক্ষণ ওয়েট গরম করে ফেরি লাই এখন তাড়াতাড়ি যাই পারি রাঁধিয়ে না। এক সময় চলাফেরা আর খুব কষ্ট ছিলাম, ফেরি অনে যাই না আর ফেরিতে বহুত কষ্ট হয়। এখন 1 বাই 1 লট অনে যাই নি আর বোয়ালখালী বাসিলে আর এই যোগাযোগ আড়ালে বেশি সুবল হয়নি। 1930 সালে কর্ণফুলী নদীর উড়ে হালুঘাট সেতু নির্মাণ করছিল ব্রিটিশসকল। 239 মিটার দীর্ঘ এই সেতু গত বছর আগস্টর 1 তারিখ শুরু হইলে ডিসেম্বরের সংস্কারের হার শেষ হই। প্রায় 46 কোটি টিয়া ব্যয়ে সংস্কারের হাজগো বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থীসকলের বিশেষজ্ঞর পরামর্শে সম্পূর্ণ গত বছর ডিসেম্বরের প্রথম দাফে সংস্কারের প্রথম সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল শুরু বিশেষ করে আমরা যারা বোয়ালখালীর মানুষ আছি আর রাত 12টা বাজে ওকে মানুষ অসুখ হয়ে ফেরিলে বইটা কম বলে ফেরিও ইতারা নসারিলে মানুষ যত নফুরার এত ফেরি নসারের মরি গিয়ে না বাঁচি গিয়ে তার কোনো খবর নাই, তা এখন আড়ি আর যার গিয়ে দ্রুত ইবে কিন্তু আড়ালে ভালো তবে পরিশেষে আর হতা হইতে চাই আর বোয়ালখালীবাসীর প্রাণের দাবি হল কালুরঘাট সেতু। এই কালুরঘাট সেতু যদি আর নদীব আর যদি আর দুর্ভোগ এবং দুর্দশার শেষ হইত না। আসলে একসময় চলাফেরি করতে আর তো খুবই কষ্ট হইতো, কারণ আর ফেরি সময় মতো ফেরি নচাইতো ঘন্টার পর ঘন্টা মানুষ তো গরম হইতো। বর্তমানে আর তো গরম করেন কি কারণে মনে করেন এই এত সুন্দর একটা ওয়ালকয়ে বুঝছি যার কারণে মানুষ যারাতে খুব দ্রুত আইন পড়ে তারা আড়ি এড়ে চলে যেতে এবং ইয়েন শরীর এবং মন মানসিকতা উভয় দিক দিয়ে কিন্তু মানুষ উল্লাই ইয়েন ভালো। একখান বোয়ালখালীর ফারাফার জিয়ানোর মাঝে মধ্যে অনেক সময় ফুলসিরত হয়, অনেকে আবার বেফাইরোয়েন্ডের লাশও হয়। হিন্দিতে চলাফেরা করতে সময় মানুষের যে কষ্টই দেখি ঝড় বৃষ্টির সময় যে কোনো সময় এই কষ্টর ইয়ানোল্লাই আসলে আর বোয়ালখালী ধরতে গেলে একখান ইতিমখানা খন পড়ব, যার হার নইলে এটা আর বড় বড় নেতা আছে, মন্ত্রী আছে, এমপি আছে, ব্যাকগুণ আছে। এরপরও আর এই ব্রিজটান নতুন একখান ব্রিজ চললাই আর আশা করি না পারে আর এতিমখানার ফকল ডাইল দিতে নুন দিতে দিয়েন দিবিও দেয় ইয়ে নেড়া ভাত খাই ফেলে এখন একখান আল্লাহর রহমতে ডাকু দিয়ে একখান আড়ি বেলা একখান ফারাফার ওয়াক হয়ে করছি। এখন ইয়েন দিয়ে আড়া চালা করিব আপাতত, কিন্তু আর আশা করি দিয়ে এটা নতুন সেতু হোক। বৃষ্টি পড়লে ফেরির মধ্যে যাতায়াতের অসুবিধা, এখন ওয়াক করে চালুই মানুষের শীত গ্রীষ্ম বর্ষা এই ওয়াকের মধ্যে আড়িয়ে পার হইতে পারবো। এবার ওয়াক ওই এরে আর খুব আনন্দিত, খুব ভালো লাগে। এখন বাতাস মুক্ত বাতাস খাই আর খুব ভালো লাগে। ধন্যবাদ কর্তৃপক্ষরে এত সুন্দর আয়োজন করি পেলে, এত সুন্দর নির্মাণ সড়ক করি পেলে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।